আপনি আর আমি না এক নই। আপনি টর্চার কুইন আর আমি টর্চার্ড, তফাৎ হয় একটা। কে টর্চ? আমি? ইস দর, আজকে আমাকে বাঁচালো কে? বড় বাবাজি আবার কে? আর কতক্ষণ বসে থাকবো গো? সে তো গেলই, আসার নামগন্ধ তো আর দেখছি না। আর কোথায় গেল গো? যাই বলো, বৌমা তোমার কিন্তু একেবারেই লক্ষ্মীমন্ত নয়। বউ মানুষের কি এত ছোটাছুটি ভালো? বেশি লক্ষ্মীমন্ত হয়ে কাজ নেই দিদি, ঢের ঢের লক্ষ্মীমন্ত বউ দেখেছি। ঘরের কোণে পড়ে থেকে মার খায়, তার চেয়ে আমার এই ছুটন্ত শক্তিমন্ত বউ বেশ ভালো। সে কারোর পরোয়া না করে নিজের জীবন গড়ে পিটে নেবার মুরদ রাখে। ও দিদি, সন্ধ্যা সত্যি সত্যি উত্তরটা বুঝেছে তো? এত দেরি হচ্ছে কেন? ওমাটা, আমি একবার গিয়ে দেখি বোঠানা যদি কিছু দরকার টরকার লাগে। কোথায় গেলি শিলনোড়া? আয় বেরিয়ে আয়, আমানদিস্তা শিলনোড়া, যে যেখানে আছিস বেরিয়ে আয়। আজ সব চাল একবারে গুড়িয়ে দেবো। সারাদিন ধরে আমাকে যা জ্বালিয়েছে মুখের কথা, সব কটাকে গুড়িয়ে একদম প্রতিশোধ দেবো। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। সব গুড়িয়ে একদম ছাতু ছাতু করে তবেই শান্তি পাবো আমি। কিন্তু এই বাড়িতে আমানদিস্তা শিলনোড়া রাখলো কোথায় ওরা? তো এই তো মেশিন, দেখি। হ্যাঁ, কিন্তু এই মেশিনে চাল গুঁড়ো করবো কি করে? কেন যে জ্বালা দিদির কাছ থেকে আগে দেখে নিলাম না যে মেশিনটা কিভাবে চালায়, সাথে তো ঝামেলাতেই পড়তে হতো না। হে ভগবান, কেন তুমি আমরা তো পরীক্ষা নিচ্ছ বলো? এই মেশিনটা চালানোর মধ্যে একটু সাহস দাও আমাকে। দেখো, না দেখে থাকলে কি করবো বলো? একটু যদি সাহস দিয়ে দাও, আমি এই মেশিন চালিয়ে নেবো। তুমি যদি একটু সাহস দিয়ে দাও ঠাকুর, একটু সাহস। বড় বাবাজির প্রসাদ না? এই প্রসাদটা খেলে আমি সব সাহস পেয়ে যাবো। এই প্রসাদেই লুকিয়ে আছে সাহস। জয় বাবা পঞ্চানন, জয় বড় বাবাজির জয়। দেখি কি সাহস। দেখি বাবা যন্তর, তুমি যতই জটিল হও না কেন, হ্যাঁ বড্ড জটিল তুমি যতই জটিল হও না কেন, এই সন্ধ্যার কাছে সেটা কোনো ব্যাপার না। আরে আমি কি কম সাইকেল তারপরে ওই রেডিও সারিয়েছি নাকি? তুমি তো একটা সামান্য পেশাইয়ের যন্তর। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দিয়েছি, লাগিয়ে দেবো। কার এনে দিতে হবে এইটুকু তো সন্ধ্যাও জানে। কি করবো? এটাকে ঘোরালেই মনে হয় ঘুরতে শুরু করবে আর আবার কাজ হয়ে যাবে। জয় বাবা পঞ্চাননের জয়, জয় বড় বাবাজির জয়। দেখি এবার কি হবে জ্বালা দিদি? তুমি মিক্সি নিয়ে কি করছিলে? আরে চালগুলোকে গুঁড়ো করতে হবে তো, তারপরে বড় ঘটিতে যা চাল ছিল সেই চালগুলোকে গুঁড়ো করে তবে তো ছোট ঘটিতে ঢালতে হবে। কিন্তু জ্বালা দিদি, আমি তো এখানে হামানদিস্তা তারপরে ওই শিলনোড়া কিছুই তো খুঁজে পেলাম না, তাই এই যন্ত্রটার কাছে এলাম গুঁড়ো করবো বলে। কিন্তু সব করতে গিয়ে কেমন বাইরে ছিটকে বেরিয়ে গেল। তা বেরোবে না? নিশ্চয়ই তুমি মিক্সির ঢাকনাটা শক্ত করে আটকাওনি। আর নীলদাদা যেদিন থেকে এই মিক্সিটা কিনে দিয়েছিল সেদিন থেকে রান্নাঘর থেকে শিলনোড়া, হামানদিস্তা সব সরিয়ে নেওয়া হয়েছে আমাদের কষ্ট হয় বলে। হামানদিস্তা তো পিসি ঠাম্মির ঘরে আছে, থাক সেখান থেকে আনতে হবে না। তুমি দাও, আমি করবো। এই না না, একদম সাহায্য করবে না। শোনো, তোমার কাজ ছিল বড় ঘটির চালগুলো ছোট ঘটিতে ভর্তি করা, আর সেটা যে গুঁড়ো করে ভর্তি করতে হবে সেটা তো তোমারই বুদ্ধি। তো আমি যদি গুঁড়ো করে একটু সাহায্য করি তাতে ক্ষতি কি? যা দাদা দিদি, সে আর আমার বুদ্ধি কই, তোমার নীল দাদার কাছ থেকেই তো বুঝলাম ব্যাপারটা। সত্যি বোঠান, নীল দাদা তোমাকে বিয়ে বাঁচানোর পথ বাতলে দিয়েছে। দাদা আমি করে দিচ্ছি। এই আগে সব চালগুলো কুড়িয়ে নি, একটাও চাল কিন্তু বাইরে থাকা চলবে না। বড় ঘটির সব চাল আমাকে গুঁড়ো করতে হবে।
হয়ে গেছে। একটাও চাল পড়ে থাকলে চলবে না, একটাও না। মা যেমনটা বলেছেন তেমনটা হতে হবে। এই সন্ধ্যা আর যাই হোক অসৎ হবে না। বলি এদের হাসি তো দেখছি আর ধরছে না, তবে কি বৌদির কাজের সমাধানটা এরা পেয়ে গেছে নাকি? তো অত সহজ নাকি? আমারই মাথায় কিছু আসলো না, ওর মাথায় আসবে কি করে? একবার না ব্যাপারটা দেখতে হচ্ছে জানো। এই চালা দিদি, চলো 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 চলো, অনেক হাসাহাসি হয়েছে, এবার চলো 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 চলো। পারো বউটা। এভাবে একটু দেখি দাও তো দেখি। দেখো হয়ে গেছে। ভালো। ও মা, জানা দিদি হয়ে গেল, বলো দেখি। এই জ্বালা দিদি, এইবারে চালগুলো জব্দ হলো, বলো। কিন্তু চাল জব্দ হলে তো হবে না শুধু। তুমি এই কাজটা থেকে কি শিখলে সেটাই তো বড় কথা। বিয়ে বাঁচাতে শিখলে কি? কি হলো? আর কতক্ষণ বসে থাকবো আমরা? নাটক নিয়ে কথা বলবো বলে ডাকলে ওই সেটা নিয়ে তো কথাই বলছো না। হঠাৎ করে জানি নাটকের ইচ্ছায় ভাঁটা পড়ে গেল। বৌমার জন্য অপেক্ষা করছি, ওকে তো শুনতে হবে সবটা। জ্বালাময়ও নেই। তা ওরা নেই তো কি হয়েছে, এই তো আমরা আছি। শোন শৈল, সন্ধ্যাটা এক্ষুনি এখানে আসবে, ততক্ষণ আমাদের এখানে গ্যাট হয়ে থাকতে হবে। জানতেই হবে পুরো ব্যাপারটা। সন্ধ্যা কাজটা করতে পারলো কিনা, আর এই কাজটার সাথে ওর বিয়ে টিকিয়ে রাখার কি সম্পর্ক। ঠিক আছে ঠিক আছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উমা, তোমরা সবাই এমন হাঁ করে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছো কেন গো? আমরা কি তেলে ভাজা ক্লাবের কেউ নই, নাকি তেলে ভাজা ক্লাবে আসা আমাদের বারণ আছে? এখানে আসতে কারো বারণ নেই পিসিমা, কিন্তু মেয়েদের ক্লাবের একজন হয়ে অন্য কোনো মেয়ের ক্ষতি চাওয়া ভীষণভাবে বারণ। আপনারা কারো খারাপ চেয়ে কটু স্বার্থ নিয়ে এখানে আসেননি আশা করি। কি বলছো বিজয়া? মেয়ে হয়ে কোনো মেয়ের ক্ষতি চাইবো, তাই কখনো হয়? আসলে মেয়েরাই মেয়েদের শত্রুর হয় কিনা, তাই মাঠানে একটু সাবধানে থাকেন। আপনারা আলাদা। হ্যাঁ, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা সত্যি সত্যি আলাদা। না এবার বলো তো দেখি, কি নিয়ে আজকের এই মিটিং? ওমা শৈল, এইভাবে মিটিং হয় নাকি? চল গিয়ে বসি। এসো এসো। তা কি গো, বললে না তো আজকে কি নিয়ে মিটিং? ঝুলনে নাটক হবে তো, আমরা মেয়েরা নাটক করব। নাটক? হ্যাঁ, সেই নিয়েই তো মিটিং হচ্ছে। তা আমাদের ছাড়াই নাটক করবে নাকি তোমরা? বুড়ো মানুষ বলে আমাকে বাদ দেবে বিজয়া? সেটি হবে না। তোমার বৌমার মতো না হলেও অল্প বিস্তর নাটক আমরাও করতে পারি। তার বলতে অল্প বিস্তর কি বলছেন পিসিমা, ভালোই তো পারেন। তবে বৌমা আসা অবধি কি আপনারা অপেক্ষা করতে পারবেন? বৌমা আসা অবধি কিন্তু আমাদের এই মিটিং মুলতুবি থাকবে। না কিন্তু সন্ধ্যা কি এমন জরুরি কাজে গেছে যে তার জন্য আবার মিটিং মুলতুবি রাখতে হলো?